75 না 70 দুই জায়গায় একটু কনফিউজ। আমার মনে হয় কোনো জায়গায় 70 না 75, 5 লাখ বাড়ায় দেন, সমস্যা নেই। নিলাম ভালো, বাট দেখিনি আমি। আমি জিমে ব্যস্ত ছিলাম। আমার কাছে মনে হয়েছে জিমটা ভেরি ইম্পর্টেন্ট ওই সময়ের জন্য। অবশ্যই নেক্সট টাইম যদি আবার ওই সুযোগটা হয় দেখবো। বাট দেখেন, সেটা আমার কন্ট্রোলে নেই। আমার কন্ট্রোলে যে জিনিসগুলো আছে আমি এটা ট্রাই করবো কন্ট্রোল করার জন্য। বাট আমার যদি মনে হয়, আই বিলিভ ইন গড, সো যদি কখনো গড চায় যে আমাকে বেশি টাকা দিবে, উনি এনে দিবে। ওনার মনে হয়েছে যে 70 লাখ এনাফ। না দেখেন, অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি 11 জনই নামাইতে পারবো। সো আমার কাছে মনে হয়, এই জন্যই বললাম যে আমরা একটা বছর ধরে সব প্লেয়ারকে ট্রাই করেছি। আপনি কাউরে খারাপ বলতে পারবেন না। শেখ মেহেদী আমাদের ম্যাচ উইনার, সেম গোস টু নাসুমের ক্ষেত্রেও কিন্তু নাসুমও ম্যাচ উইনার, আবার রিশাদও ম্যাচ উইনার। সো যখন আমি দেখবো যে দুটো স্পিন খেলাতে হবে, তো ওই জায়গাটা একটু টাফ কল। সামটাইমস আমার পারফর্ম করা প্লেয়াররা বাদ পড়ে, বাট তারাও অ্যাকসেপ্ট করে নেয় এই জিনিসটা। খুব ভালো টিমমেট আমরা সবাই, এবং আমরা সবাই জানি যে টিমের জন্য যে জিনিসটা দরকার তারা সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে। এবং আমি এখনও বলছি, ভবিষ্যতেও যদি এরকম মনে হয় একটা পারফর্ম করা প্লেয়ারকে ড্রপ পড়তে হবে এবং কিছু করার নেই সেটা, বাট সবাই এটাতে ইউজ টু এখন এই মুহূর্তে। জি এক্সপ্লেন করা হবে না কেন? না, যেহেতু ইমন 4-এ খেলে নাই, সো ওই বেটার অপশন ছিল। হ্যাঁ, বাট আরেকটা উইকেট পড়লে শামীম ব্যাটিংয়ে যেত, হৃদয় হয়তো বা যেত না আজকে। সো তার একটু গেম টাইম দেওয়ানোর চিন্তা ভাবনা ছিল। বাট ইমনের জন্য যে এরকম নতুন আজকে সিচুয়েশনটা হয়তো বা শামীমের জন্য নতুন হতো যে অনেকদিন পর আসে আবার খেলা। বাট যেহেতু ইমন ভালো খেলে ফেলছে, তামিম ইমন নট আউট ছিল, সো ওই জায়গাটা সুযোগ হয়নি আর কি। আমি জানি না এই কথাটা কেন আসছে, আমি তো প্রেসে বলিনি, রাইট? সো না, এরকম কোনো কিছু না। এটা একটা বিশাল রোল, বিশাল দায়িত্ব। এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না, এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না। ইনফ্যাক্ট আমিও করবো না। এতদিন ধরে একটা টিমকে এই জায়গাটা টানছি, এই জায়গায় নিয়ে আসছি, টিমটাকে গোছানো হয়েছে। সো প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট। সো ওই জায়গা থেকে বলবো যে না, কখনো এই জিনিস হবে না। জি। দেখেন, হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছুই হয়ে যায়, বোথ সাইডেই আমাদের হয়েছে। বাট যে জিনিসটা হয়েছে সেটা ভালো না, ক্রিকেটের জন্য ভালো না। নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো হবে না, এবং এরপরে আমরা সুন্দর করে বসে কথা বলেছি, এবং এটা ভালো একটা সলিউশনে এসেছি আমরা। পুরা বছর ওয়ার্ল্ড কাপ T20 টিম আমার কাছে মনে হয়, আমি যখন হ্যান্ড ওভার ফার্স্টে করি সেটা একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য। সবই নিয়ে নতুন মুখ ছিল। বাট এই মুহূর্তে আমি এটা জিনিস বলতে পারবো না, সবাই ম্যাচিউরড, সবাই অনেকদিন ধরে এই ফরম্যাটটাই খেলতেছে। আর দেখেন, এই বছর আমরা সবচেয়ে বেশি T20 খেলছি, তো T20 সাকসেস হওয়ার চান্সটাই বেশি থাকবে। ক্রেডিট গোস টু অল দ্য আমাদের যে 16 জন 17 জন বা 18 জন 20 জন যারাই খেলেছে ঘুরিয়ে পেয়েছে, অল দ্য কোচিং স্টাফ যেভাবে হার্ড ওয়ার্ক করেছে আমাদের সাথে, সব ক্রেডিট তাদের কাছেই যায়। আর একটা জানি কি বললেন? ওকে, দেখেন, আমি পারফরমেন্স নিয়ে খুব একটা কনসার্ন না, কারণ যারা এতদিন ধরে ক্রিকেট খেলে, ভালো প্লেয়ার অলওয়েজ সব জায়গায় ভালো জায়গায় পারফর্ম করে। সো ওইটা নিয়ে আমি কনসার্ন না। আমি কনসার্ন একটা জায়গায়, যে আমার যে টিমটা আছে এখান থেকে কোনো প্লেয়ার ইনজুর্ড যেন না হয়। মানে এটা একটা খুবই খারাপ সাইন যে আপনি বড় ওয়ার্ল্ড কাপের আগে যদি 2-একটা প্লেয়ার ইনজুর্ড হয়ে যায়, তখন আমি ওই জায়গাটা কাভার আপ করবো কীভাবে? সো আপনারা সবাই দোয়া করবেন যেন ওই জায়গাটা আমরা সেফ থাকতে পারি।